পদ্ধতিতে যদি ওষুধ বানিয়ে আপনি খাওয়াতে পারেন মুরগি বা ছোট বাচ্চা মানুষ, তাহলে কিন্তু সেরে যায়। আসসালামু আলাইকুম গাইস, আমি 3 দিন বা 5 দিনের অ্যান্টিবায়োটিক কোর্স শেষ করছি, কিন্তু ওরা সারতে ছিল না। তো আমি চিন্তা করলাম ওদেরকে আদা রসুন পেঁয়াজ লবণ হলুদ খাইয়ে দেখি না ওরা সুস্থ হয়ে যায় কিনা। তো আল্লাহর অশেষ রহমতে যে মুরগিগুলো আমার ঝিম কেটেছিল বা খাবার খাচ্ছিল না, খোপ ধরেছিল, সেই মুরগিগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে 3 দিন কোর্স কমপ্লিট করার পর অনেকটাই আল্লাহর রহমতে অনেকটাই ফ্রেশ হয়ে গেছে। ওরা খাবার খাচ্ছে, এই দেখুন মাশাআল্লাহ, ওরা সবাই সুস্থ আছে, ভালো আছে এবং দৌড়াচ্ছে, খাবার খাচ্ছে, কোনোটাই এখন বসে নাই আল্লাহর অশেষ রহমতে। তো গাইস, আমার এই ছোট্ট খামারের জন্য সবাই দোয়া করবেন। আর আপনারাও যাদের মুরগি আছে বা ছোটো বাচ্চা আছে, আপনারাও এই ধরনের টিপস ঘরে করে খাওয়াবেন, দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। ওষুধও খাওয়াতে হবে, ওষুধের ওটাতেও কাজ করবে, কিন্তু যদি কাজ না করে আপনি ঘরোয়া টিপস করে খাওয়াতে পারেন, দেখবেন মুরগি মানুষ সবাই সুস্থ হয়ে যাবে। আমাদের আসলে ন্যাচারাল, আর আমরা তো জানি না যে ওষুধে কি ইউজ করে, কারণ আগের ওষুধগুলো আপনার প্যারাসিটামল যদি মানুষ খেত তাহলে ধরে যেত। এখন আপনার নাপা স্টেন বলেন, মানুষের জ্বর আসলে বা অ্যান্টিবায়োটিক বলেন, সেপথ্রি বলেন, কিন্তু এখন আর কাজ করে না। জানি না কিসের জন্য করে না, ওরা কি মেডিসিনটা অ্যাকুরেট বা প্রপারলি দিচ্ছে কি না। কিন্তু আমি দেখি যে আমি ঘরোয়াভাবে এটা ট্রিটমেন্টটা করার পরে আল্লাহর রহমতে ওরা অনেক সুস্থ হয়ে গেছে। আমার সেম বড় মুরগিরও ঠান্ডা লেগেছিলো, এভাবে করছি পরে ওরা সুস্থ হয়ে গেছে। এই যে দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মুরগিগুলোর জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।